আমার খবর। বোলপুর শহর ছাড়িয়ে ১৪ কিলোমিটার দূরে অজয় নদের তীরে একটি ছিমছাম গ্রাম দেউলি। সেখানে রয়েছে প্রাচীন একটি মন্দিরও। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে মেলা বসে এই গ্রামে। প্রায় ৫০০ বছরের ইতিহাস জুড়ে রয়েছে এই গ্রাম এবং মেলার সঙ্গে। জনশ্রুতি রয়েছে কবি লোচন দাস অজয় নদে স্নান করে এই দেউলিতে বসেই তাঁর লেখাগুলি লিখতেন। এছাড়াও নানা ইতিহাসে সমৃদ্ধ দেউলি গ্রাম। মেলা উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঢল নেমেছিল পার্শ্ববর্তী এলাকার মানুষের। এমনকি বর্ধমান থেকেও মেলা দেখতে আসেন অনেকে। প্রায় প্রতিবারই দেউলি গ্রামের এই মেলায় যান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এবারও তার অন্যথা হয়নি। তিনি জানান, এই মেলা বহু প্রাচীন, ঐতিহাসিক নানা বিষয় জুড়ে রয়েছে মেলার সঙ্গে। গ্রামের মানুষেরা মন্দির সংস্কারের দাবি রেখেছেন তার কাছে। চন্দ্রনাথবাবু জানান, তারা চেষ্টা করছেন যাতে মন্দিরের সংস্কার করা যায়। এই মেলা বহুত প্রাচীন মেলা। এখানে ইতিহাসে নানা বর্ণনা আছে। সেই ইতিহাস অতীত কাল থেকেই এই এলাকায় মেলা সুষ্ঠুভাবে হয়ে আসছে এবং এখনো পর্যন্ত এই মেলা তার ঐতিহ্য বহন করে চলছে। এবং নিশ্চয়ই এই গ্রামবাসী, যারা এই গ্রামের মানুষ, তারা এই মেলাটাকে বাঁচিয়ে রেখেছে। এবং আজকে সংক্রান্তি পূর্ণ দিনে মানুষ আসেন, অজয়ে চান করে মন্দিরে পুজো দেন এবং মেলাতে উপভোগ করেন পরিবার নিয়ে। তাই আমরাও চাই শুধু এই গ্রাম নয়, এই আশেপাশে গ্রাম এবং ইলামবাজার ব্লক, বোলপুর ব্লক, দুটো ব্লক থেকে অনেক গ্রামের মানুষ এই মেলাতে অংশ নিতে আসেন পরিবার নিয়ে। এছাড়াও বর্ধমান জেলা থেকে নদী পেরিয়ে অনেক মানুষ আসেন এই মেলায় অংশ নিতে। তাই আমরাও চাই মেলা দীর্ঘজীবী হোক এবং গ্রামের সঙ্গে আমরাও যুক্ত আছি, যাতে মেলাটা আরো পরিষ্কারভাবে, সুন্দরভাবে আমরা যেমন করে যাচ্ছি, কিন্তু ভবিষ্যতে আরো যাতে করতে পারি। এবং এখান থেকে আরো দাবি আর বছরও এসেছিল, এবছরও আবার এসছে। এই মন্দিরের সংস্কার আমরাও দেখছি, যাতে মন্দিরের সংস্কারটা আমরা করতে পারি। দেউল গ্রাম খুব প্রাচীন গ্রাম এবং এটা ইতিহাস বলছে যে উগ্রপতি এখানে বাস ছিল। এবং এই যে মন্দির প্রায় ৫০০ বছর আগেকার মন্দির, এবং পাশেই দেখতে পাবেন লোচন দাসের সিদ্ধাসন, সেটাও ৫০০ বছর আগে কথিত আছে। এবং লোচন দাস তিনি অজয় স্নান করে এখানে বসে রচনা করতেন এবং সেই রচনা চৈত্রমঙ্গল রচনা করেছেন এবং তারপর রচনা করে তিনি ফিরে যেতেন কাকুটিয়া গ্রামে। তো এবং এই গ্রাম যে আরো প্রাচীন সেটা আমরা দেখতে পাবো, পাশেই পার্বতী আছে, যেটা কষ্টিক পাথরে তৈরি ৬ ফুটের পার্বতী এবং পুরো চালি সমেত। এবং বর্তমানে আগে নদী এদিকে ক্ষয়ে যাচ্ছিল এবং এই গ্রামে একটা রীতি আছে, যেটা এখানে যেহেতু দেউলেশ্বরের বাস এবং তার জন্য এই গ্রামে কেউ শূকর এবং মুরগি পুষে না। কথিত আছে যে মুরগি এবং শূকর পুষলে তার বংশ নাশ হয়ে যাবে। আমাদের পুণ্যতিথি মকরের স্নান, এই বলা হয় যে এই মকরের স্নান নাকি উজানে বয়ে গঙ্গার সঙ্গে অজয়ের মিলন হয়, যার জন্যে ভোরবেলা থেকে যত পুণ্যার্থী এখানে মকর স্নান করে গঙ্গা স্নানের পুণ্য অর্জন করেন আজকে মকরের। এবং দলে দলে পার্শ্ববর্তী গ্রাম, পিছনে অজয়ের বর্ধমান জেলা থেকে বহু পুণ্যার্থী আসেন, আমরা লোকাল এবং বাইরে থেকেও বহু পুণ্যার্থী আসেন একদিনের মেলা। এই মেলার প্রচন্ড ভিড় হয় এবং মানুষ, মেলার অর্ধেকের উপর লোক আমরা দেখতে পাবো নদীর গর্ভে। সেখানে আজকের দিনে তারা পিকনিক করে, কেউ এসে নিজেরা রান্না বান্না করে এসে খায় এবং একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। এবং এই আজ নয়, সুপ্রাচীন দিন থেকে এই মেলা চলে আসছে এবং আমরা এখানকার মেলা কমিটি এবং গ্রামবাসী পূর্ণ সহযোগিতায় এই মেলা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে।
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।